হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আমরা বেশ কিছুদিন থেকে অর্থাৎ নতুন সরকার গড়ার পর থেকে আমরা শুনেছি যে পঞ্চায়েতে 11,000 নিয়োগ হবে। প্রথমে আমরা 6,500 শুনছিলাম এবং পরে শুনছি যে 11,000 নিয়োগ হবে। তারপরে আবার নতুন খবর শুনলাম যে এটা জেলাভিত্তিক হবে না, পিএসসি নিয়োগ করবে। ঠিক আছে, তো এই নিয়ে আজকালের প্রতিবেদনে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। তো আমরা এটা দেখব এখানে কি কি বলা হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে যে পঞ্চায়েতে এখন আর জেলা স্তরে নিয়োগ করতে চায় না সরকার। জেলা স্তরে নিয়োগ করতে চায় না সরকার। এই মুহূর্তে অন্তত 11,000 কর্মী প্রয়োজন। এটা আমরা পিএসসির মাধ্যমে নিয়োগ করতে চাই, বিধানসভায় জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে মন্ত্রী বলেন, পঞ্চায়েত দপ্তরে এখন প্রায় 1,00,000 কর্মী রয়েছেন, যাদের ভূতও নেই ভবিষ্যৎও নেই। বিভিন্ন প্রকল্পে তাদের নিয়োগ করা হয়েছিল। প্রকল্প কবে শেষ হয়ে গেছে, অথচ এরা এখনও রয়ে গেছেন। সোমবার, পরের এতে লেখা রয়েছে, সোমবার বিধানসভায় 2 ঘন্টা আলোচনার পর 51,825 কোটি 58,38,000 টাকার বিভাগীয় বাজেট অনুমোদিত হয়। তো পঞ্চায়েত বিভাগে এতটি টোটাল বাজেট এখানে বলা হচ্ছে 51,825 কোটি 58,38,000 টাকার বিভাগীয় বাজেট অনুমোদিত হয়। 10 জন বিধায়ক আলোচনায় অংশ নেন। জবাবি ভাষণে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, কেউ কেউ অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধানকে নাকি ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আসল তথ্য হলো এরা অনেক টাকা তছরূপ করেছেন, এখন নিজেরাই ভয়ে পালিয়ে রয়েছেন। আমরা তো বিরোধীদের সম্মান দিচ্ছি, সরকারি বৈঠকে সবাইকে ডাকছি। পঞ্চায়েত নিয়ে আমি বলেছি মানুষকে পরিষেবা দিন, না হলে পদত্যাগ করুন। তো এখানে রাজনৈতিক প্রতিবেদন রয়েছে এটুকু। বেশিরভাগই জোর করে জেতা পঞ্চায়েত, ভাতা নেবে, লুট করবে, কাজ করবে না, হতে দেবো না। পুলিশ দিয়ে কোমরে দড়ি পরিয়ে তুলে আনবো, সেই সই করাবো। আমাদের বিধায়কদের বলেছি ডেকে আনুন, কাজ করান, উন্নয়ন চাই। এইটুকু আর আমি দেখছি না। পরে নিচে বলছে পঞ্চায়েতের কর্মী নিয়োগ পিএসসির হাতে তুলে দেওয়ার জন্য সংশোধনী আনতে হবে। নিচে একটা লাইন লেখা রয়েছে যে পঞ্চায়েতের কর্মী নিয়োগ পিএসসির হাতে তুলে দেওয়ার জন্য সংশোধনী আনতে হবে। অর্থাৎ এতদিন থেকে আমরা যেটা শুনছিলাম যে খুব শীঘ্রই আসবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, কিন্তু যেহেতু একটা সংশোধনী নিয়ে আসতে হবে, তারপরে পঞ্চায়েত নিয়োগ হবে, তার মানে এখনও পঞ্চায়েতের কোনো খবর নেই। এটা দেরি হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু এখানে সংশোধনীর কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য আপডেট। তোমরা পঞ্চায়েতে যারা প্রিপারেশান নিচ্ছ, এর সঙ্গে সঙ্গে অন্য পরীক্ষাগুলো নাও। ঠিক আছে, আগস্ট মাসে কিছু আসছে কিনা দেখা যাক। সরকার তো বারবার বলেছে যে আসবে, যেহেতু ওবিসি কেসটাও মিটে গেছে। ওকে, থ্যাংক ইউ।